পাহাড়ি এলাকায় এক গ্রামের পাশে একটি ঝিল ছিল। গ্রামে জলের ভরসা বলতে একমাত্র সেই ঝিলটি। সেই গ্রামে থাকতো একটি ছোট্ট ছেলে বিল্টু। বিল্টু, বিল্টু, যাই মা। কি রে, কোথায় ছিলে এতক্ষণ? মা, আমি তো এখানেই ছিলাম। সুধা বৌদি, সুধা বৌদি! কি হয়েছে রমা, তুমি হন্তদন্ত হয়ে ছুটে এলে যে? জানো, ঝিলের জল একেবারে শুকিয়ে গিয়েছে। কি বলছো গো? এত গভীর ঝিলের জল শুকিয়ে যাবে কেন? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। হে বাবা, তাহলে কি হবে গো? ওই জলই তো গোটা গ্রামের একমাত্র ভরসা ছিল। কিচ্ছু বুঝতে পারছি না। এবার আমি আসি গো। ঠিক আছে, এসো। রমা চলে গেল। মা, আমি ওখানে যাব একবার। সবাই তো বলছে ঝিলের জল শুকিয়ে গিয়েছে, দেখে আসি না? না, খবরদার তুই যাবি না। জানিস না, তোর বাবা ওই ঝিলে নৌকা নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর আর ফেরেনি। কোথায় যে গেল মানুষটা? ও মা, একবারটি যাই না? বলছি তো যাবি না। তুই তো আমার একমাত্র সম্বল, তোকেও আমি হারাতে চাই না। বিল্টু তার মায়ের কথা শুনে তখন যাওয়া বন্ধ করে দিলেও সেদিন দুপুরবেলা তার মায়ের ঘুমানোর সুযোগে সে চুপি চুপি ঝিলের ধারে চলে গেল। সত্যি, ঝিলের জল পুরো শুকিয়ে গিয়েছে। কি রে, চাপবি নৌকায়? হ্যাঁ বাবা, আমি চাপবো। ঠিক আছে, আয়। বাহ বাবা, কত সুন্দর লাগছে চারিদিকটা। লাগবেই তো। ঝিলটার দিকে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ পড়ল কাদা জলে একটি মাছ ছটপট করছে। আহারে, মাছটার খুব কষ্ট হচ্ছে। না, তোকে আর কোনো কষ্ট পেতে দেব না। এই বলে বিল্টু মাছটাকে তার বাড়ি নিয়ে চলে গেল। ও একটা বালতির জলে ফেলে দিল। এ কি, একটা আঁশ! হয়তো ছটপট করতে করতে এই আঁশটা মাছটা থেকে ছিঁড়ে গেছে। এটা জলে ফেলে দি। কি রে বিল্টু, তোকে আমি কতবার বারণ করেছিলাম, তাও তুই ওখানে গিয়েছিলি? আর এটা কি করলি? মাছটাকে বালতির জলে ফেলে দিলি? এটুকুই তো খাবার জল ছিল, এবার কি হবে? হ্যাঁ মা, না হলে মাছটা মারা যেত। ঠিক আছে, মাছটাকে রেখেছিস যখন থাক, আমি যাই, ওদিকে কত কাজ পড়ে আছে। ও মা, দেখো, তোমার আধ বালতি জল এক বালতি হয়ে গেল। সত্যিই তো, এ কি করে সম্ভব? মা, এই আঁশটা ফেলাতেই বালতিটা জলে পুরো ভরে গেল। এ তো অবিশ্বাস্য ব্যাপার। বিল্টু, একবার চল তো আমার সাথে। ঠিক আছে মা। বিল্টু তার মায়ের সাথে সেই ঝিলের ধারে গেল। বিল্টু, আঁশটা ঝিলটাতে ফেলতো, দেখি তো ঝিলটা জলে ভরে যায় কিনা। ঠিক আছে মা। বিল্টু আঁশটা ঝিলটাতে ফেলল, অমনি ঝিলটা জলে ভরে উঠল। সত্যিই তো, এ তো কোনো সাধারণ আঁশ নয়। তারা দুজনে এ দেখে খুব খুশি হলো। বিল্টু সেই মাছটাকেও জলে ছেড়ে দিল, কিন্তু মাছটা সঙ্গে সঙ্গে একটা জলদেবীতে পরিণত হলো। তোমরা খুব ভালো, তোমাদের জন্যই এই ঝিলে আবার জল ফিরে এলো। আচ্ছা জলদেবী, এই আঁশটা থেকে এত জল হলো কিভাবে? হ্যাঁ, এই আঁশটার মধ্যেই লুকোনো ছিল আমার শক্তি, কিন্তু আমি মাছে পরিণত হওয়ার পর প্রত্যক্ষভাবে সেই শক্তি ব্যবহার করতে পারছিলাম না, তাই আমাকে বিল্টুর সাহায্য নিতে হয়। কিন্তু তুমি তো জলদেবী, তাহলে তুমি মাছে পরিণত হলে কেন? শোনো,
ভৈরব নামের এক দুষ্টু জাদুকর নিজের শক্তির জন্য এই ঝিলের জল নিতে এসেছিল। এই ঝিলের জল খুবই পবিত্র। একবার যদি আমি এই সমস্ত জল নিতে পারি তাহলে আমি আরো বড় জাদুকর হয়ে যাব। ফলে আমি কিছু করে ওঠার আগেই সে ওই জল শুষে নেয়। ওই ঝিলের জল শুকিয়ে যায়। সে ভেবেছিল যে সে পুরো জলটাই নিয়ে নিয়েছে, কিন্তু না, কিছুটা জল এই ঝিলে ছিল ও তাতে আমি একটা মাছ রূপে ছিলাম। আচ্ছা জলদেবী, আমার বাবা কোথায়? তুমি কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারো না? হ্যাঁ, তুমি তোমার বাবাকে ফিরে পাবে। ওই দেখো। বাবা! বিল্টুরে, এক দুষ্ট জাদুকর আমাকে পাথর বানিয়ে রেখেছিল যাতে আমি কাউকে কিছু বলতে না পারি। বিল্টু ও তার বাবা যখন কথা বলছিল তখন হঠাৎ আবার সেই জাদুকর সেখানে এলো। এ কি, আমি তো সমস্ত জল নিয়ে নিয়েছিলাম, তাহলে আবার সেই জল ফিরে এলো কি করে? আমি সমস্ত জল পুনরায় নিয়ে নেব। খবরদার দুষ্টু জাদুকর, তোমার এত বড় সাহস! তুমি এই ঝিলের জল আবার নিতে এসেছো? আজ তোমাকে এর শাস্তি পেতেই হবে। এই বলে জলদেবী তার সমস্ত শক্তি কেড়ে নিল। তুমি তোমার শক্তির অপব্যবহার করেছো, তাই তুমি আজ এই শক্তি হারালে। মনে রেখো, জীবনে কখনো কারোর ক্ষতি করবে না। যদি করো তাহলে নিজেকেই শাস্তি পেতে হবে। এই কথা শুনে জাদুকর চলে গেল। অবশেষে বিল্টু তার বাবাকে ফিরে পেল ও সেই নৌকায় চেপে আবার আগের মতোই